গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক এগার পৃথ্বী। সকালবেলা ঘুম থেকে উঠে এখন ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন যাচ্ছি বুবাইয়ের বাইকে করে ব্রেকফাস্ট খেতে। আশেপাশে কোনো একটা জায়গায় ব্রেকফাস্টের দোকানে দাঁড়াবো। ওরা সবাই ওখানেই আছে এখন, আমি আর বুবাই যাচ্ছি। চলো। তো আমরা আমাদের হোটেলের থেকে একটুখানি দূরেই একটা খাবারের দোকানে চলে গেলাম। আর দেখে নাও, ব্রেকফাস্টে আমাকে দিয়ে দিল ডিম টোস্ট, আর বুবাই সাথে নিয়ে নিয়েছিল হচ্ছে লুচি আর আলুর তরকারি। তো আমাদের ব্রেকফাস্টে এই কটাই আইটেম ছিল, হালকা করে খেয়ে নিলাম। তোমরা দেখে নাও, এখানে সৈনীও বসে আছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করে আমরা রুমের দিকে যাচ্ছি। একটু পরে আমরা বেরোবো। যা গরম, এই গরমে বেরোনো যাচ্ছে না। একটু হালকা হলে আমরা হেনরি আইল্যান্ডের দিকে যাব। তো আজকে সবই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করার পরে বাইরে এতটাই রোদ ছিল যে আমরা অতটাও বাইরে বেশি ঘুরিনি, কারণ আমাদের এমনি সারাটা দিন আজকে ঘুরে বেড়াতে হবে। তো আমরা বেশ অনেকক্ষণ হোটেল রুমে রেস্ট নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টের পরে। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম লাঞ্চ করতে। তো লাঞ্চের জন্য আজকের হোটেলটা তোমরা দেখে নাও। এই হোটেলেই আমরা দুপুরবেলা এসেছিলাম আমাদের লাঞ্চটা সারতে। লাঞ্চের জন্য আমি আর বুবু টেবিলে বসে পড়েছি, আর উল্টো দিকে পায়েল আর সৈনী বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ভাইটা আমাদের জন্য লাঞ্চ নিয়ে চলে আসলো। তো আজকের লাঞ্চে ফার্স্টে দিয়েছে আলু ভাজা, লেবু, ভাত, ডাল, একটা সবজি, আর তার সাথে ছিল পমফ্রেট আর চিকেন। আমরা এখন হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি সবাই মিলে, ওখানে গিয়ে দেখা হবে। চলো। আজকে ব্রিজে যাব। বিচে? হ্যাঁ। ব্রিজ? কোন ব্রিজ? হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ? হ্যাঁ। হেনরি আইল্যান্ড তো। সৈনী নিয়ে যাচ্ছে আমাকে। তো বন্ধুরা বলতে পারো আমি সৈনিকে না, সৈনী আমাকে বাইকে করে পুরো বকখালি বলো, হেনরি আইল্যান্ড বলো, টোটাল ট্রিপটা ঘুরিয়েছে। আমি খুবই অল্প রাইড করেছি। আর সৈনীও অনেক রাইডিং ভিডিও আপলোড করে। তো তোমরা যদি সৈনীর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সিম্পলি সৈনীতে গিয়ে ফলো করে দাও। ওখানে অনেক ভালো ভালো ভিডিও সৈনী আপলোড করে, রাইডিং রিলেটেড, গিটার টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল, অনেক কিছু রিলেটেড সৈনী ভিডিও আপডেট করে। তো দেখতে দেখতে আমরা হেনরি আইল্যান্ডের এন্ট্রেন্সে চলে আসলাম, আর এখান থেকে আমাদের পয়সা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হলো। আর এই হেনরি আইল্যান্ডটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার একটা আইল্যান্ড, যেখানে লাখ লাখ লাল কাঁকড়া আছে বন্ধুরা। আর এখানে একটা টাওয়ারও আছে, যেখান থেকে এই আইল্যান্ডটার একটা দারুণ সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে যদি তোমরা ওখানে যাও। আমরা অলমোস্ট হেনরি আইল্যান্ডে পৌঁছেই গেছি, আর এতটা অফরোডিং রাস্তা সৈনী খুব ভালো গাড়ি চালালো। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল হেনরি আইল্যান্ড। আর এই যে কাঠের ব্রিজটা দেখছো তোমরা বন্ধুরা, এই কাঠের ব্রিজটা হচ্ছে অ্যাট এ টাইম একজন করেই যেতে পারবে। তারপরে গিয়ে এই রাস্তাটায় এসে তোমরা পৌঁছবে। যেই রাস্তাটা থেকে সোজা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, ওই সোজাটা হচ্ছে সি বিচ, যেখানে আমরা এখন যাব আর অনেকটা সময় কাটাবো। তোমরা সাথে থাকো। আমরা পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডে বন্ধুরা। তোমরা দেখে নাও, এই সেই আইল্যান্ড যেটা সাদা বালি বিচ, আর এই বিচে আছে প্রচুর লাল কাঁকড়া, যেগুলো তোমরা দেখতে পাবে কিন্তু কাছে গেলেই পালিয়ে যাবে। আর এই বিচে এখন বাইক অ্যালাউ করে না, আগে একটা সময় বাইক অ্যালাউ করতো। আমরা এখানে বাইক এসে চালিয়ে গেছি। তো আমরা এখন অনেক ফটো সেশন আর ভিডিওগ্রাফি করলাম, প্রচুর ভিডিও তুললাম। এখন আমরা বিচ থেকে বেরিয়ে পড়ছি। হেনরি আইল্যান্ড খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি। দারুণ ওয়েদার। সারাটা দিন আমরা বিচে দারুণ আনন্দ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর। আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের হোটেলেও ফিরতে হবে। তো আমরা এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম। এখন আমাদের বাইকটা সামনে পার্ক করা আছে, ভেতরে বাইক নিয়ে অ্যালাউ করে না, কারণ এই ব্রিজের কন্ডিশন তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। বন্ধুরা বিকেলবেলা মেঘের হাইপার ল্যাপসটা তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে ওখান থেকে সৈনিক ডিরেক্ট বাইক রাইড করে চলে আসলো বকখালি বিচে। আর বকখালি বিচে এসে আমরা সুইট কর্ন অর্ডার করে নিলাম। তো বেশ অনেকক্ষণ আগেই আমরা লাঞ্চ করে বেরিয়েছি। তারপরে পুরো হেনরি আইল্যান্ড ঘুরে এসে অনেকটাই খিদে পেয়ে গেছিল, তাই এখান থেকে একটু সুইট কর্ন দিয়েই শুরু করলাম বিকেলটা। আর দেখো এখানে শেখার আগেই সুইট কর্নটা টেস্ট করিয়ে দেখে নিল কেমন আছে, আর তারপরে সেঁকতে দিয়ে দিল। তো তারপরে হাতে চলে আসলো আমাদের সুইট কর্ন। তো আমরা এখন বকখালি বিচে বসে সুইট কর্ন খাচ্ছি। অসাধারণ। তার কিছুক্ষণ বাদে পাশেই ছিল একটা ফুচকার দোকান, সেখান থেকে আমরা দাঁড়িয়ে কিছু ফুচকা খেয়ে নিলাম। আর দেখে নাও ছোট ছোট খুদেরাও ফুচকা খাচ্ছে। ফুচকা ভালো। হ্যালো, কতটা ভালো লাগছে? অনেকটা। অনেকটা। কটা ফুচকা খেয়েছিস?
দুটো আর কটা খাবি এখনো? এখনো চলবে তাই তো, এখনো চলবে। তো সারাদিন অনেক হই হুল্লোড় করার পরে আমরা প্রত্যেকেই মোটামুটি অনেকটাই টায়ার্ড ছিলাম, তাই রাত্রিবেলা হোটেলে ফিরে অল্প কিছু ডিনার করে আমরা শুয়ে পড়েছি। বেশি ভিডিও করা হয়নি, দেখা হচ্ছে নেক্সট মর্নিং। আমরা সকালবেলা এখন আজকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। 7:04 বাজে এখন। দারুণ সময় কাটালাম, দুটো দিন খুব ভালো আনন্দ করলাম সবাই মিলে। তো তোমরা তো দেখতেই পেলে। এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির পথে, চলো। আমাদের রুমের ব্যালকনি থেকে সকালবেলার ভিউটা তোমরা দেখে নাও। নিচে বাইকগুলো পার্ক করা আছে। আর হোটেল থেকে বেরিয়েই আমরা ফার্স্ট কটা ডাব খেয়ে নিলাম সবাই মিলে। তারপরে এখান থেকে রওনা দিলাম আমাদের বাড়ির পথে। বন্ধুরা, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর নেক্সট অনেক ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে। আর এই উইন্টারে তোমরা কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও।